প্রিমা, কি হয়েছে তোমার? এত চিন্তিত লাগছে। আমাদের স্কুল থেকে একটি ক্যাম্পে নিয়ে যাচ্ছে। ক্যাম্পটি হবে বনের মাঝখানে। আমার ভয় লাগছে, কারণ আমি আগে কখনোই ক্যাম্পে যাইনি। ওয়াও, ক্যাম্প তো একটি রোমাঞ্চকর বিষয়। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। তোমাকে অবশ্যই ক্যাম্পে যেতে হবে। কিন্তু রাতে যখন আমরা ঘুমাবো, তখন যদি বনের কোনো পশু আমাদেরকে আক্রমণ করে? কিন্তু তোমাদের সঙ্গে তো গাইড থাকবে। তিনি তোমাদেরকে শিখিয়ে দেবেন যে কিভাবে তোমাদেরকে ওখানে থাকতে হবে নিরাপদে। কিন্তু এখন আমার ভয় করছে। প্রিমা, আমি তোমাকে একটি গল্প বলতে চাই, তুমি শুনবে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু কি গল্প দিদি? বুদ্ধি এবং সাহসের গল্প। আমি জানি এই গল্পটা শুনবার পরে তুমি অবশ্যই ক্যাম্পে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে আমাকে গল্পটা শোনাও। বানর ও ঘণ্টার গল্প। অনেক আগের কথা, একটা গ্রামে দুষ্টু এক চোর ছিল। সে প্রায় বিভিন্ন জিনিস চুরি করত। একদিন মন্দিরের সামনে দিয়ে যাবার সময় মন্দিরের সুন্দর ঘণ্টাটি তার চোখে পড়ল। সে ঘণ্টাটি চুরি করতে করতে ভাবতে লাগলো সেটা বিক্রি করে কত টাকা পাবে। আহা, এটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। চুরি করার পর ঘণ্টাটি নিয়ে চোরটি যখন বনের ভিতর দিয়ে যেতে লাগলো, গাছের নিচে একটা বাঘ বিশ্রাম করছিল। বাঘটি ঘণ্টার শব্দ শুনতে পেল। এটা কিসের শব্দ? আমাকে খুঁজে বের করতে হবে। ওরে বাবা, বাঘ! আমাকে মেরে ফেলো না। বাঘটি থাবা মেরে চোরটিকে মেরে ফেলল, আর ঘণ্টাটি মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরেই যখন বাঘটি গাছের নিচ থেকে চলে গেল, ওই সময় বানরের একটি দল ওই পথ দিয়ে যাচ্ছিল। কৌতূহলী হয়ে বানরের দলটি গাছের নিচের চকচকের জিনিসটার দিকে তাকালো। দেখো তো, ওই চকচকে জিনিসটা কি? এটা ঘন্টা। চলো আমরা আমাদের সাথে নিয়ে যাই। বানরের দলটি খুব খুশি হয়ে ঘণ্টাটি সাথে করে নিয়ে যেতে লাগলো। বাহ, ঘন্টার আওয়াজটা তো দারুণ। আমার খুব ভালো লাগছে। এটা নিয়ে চলো খেলি। এরপর সব বানরেরা পালা করে ঘণ্টাটি বাজাতে থাকলো। বনের মধ্যে থেকে এটা কিরকম শব্দ আসছে? এটা কেমন যেন ভৌতিক মনে হয়। এই বনে কোনো মন্দ আত্মা আছে, যা মানুষকে মেরে ফেলার পরে ঘন্টা বাজিয়ে উৎসব করে। আমি বিশ্বাস করি না এটা কোনো মন্দ আত্মার কাজ। আমি সত্যিটা অবশ্যই খুঁজব। আর তাই সেই সাহসী নারী রাতের বেলা বনের ভেতরে যাবার জন্য রওনা হলো। আমাদের গ্রামে কি হচ্ছে? মহারাজ, আমি এই রহস্য সমাধান করে সবার মধ্যে আবার আনন্দ ফিরিয়ে আনতে পারি। এটা কিভাবে করবে তুমি? মহারাজ, আপনি যদি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলেই এই শব্দের সমস্যা দূর করা যাবে। ঠিক আছে, আমি অর্থ দিয়ে তোমাকে সাহায্য করব। তুমি এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারলে তোমাকে পুরস্কৃতও করব। ধন্যবাদ মহারাজ, আমি খুব দ্রুতই আপনার কাছে ফিরে আসব। মহারাজের কাছ থেকে যে অর্থ পেল তা দিয়ে মহিলাটি বিভিন্ন ধরনের ফল কিনে একটা গাছের নিচে গিয়ে সৃষ্টিকর্তার কাছে নিবেদন করলো, যেন তার যে পরিকল্পনা আছে সেটি সফল হয়। এই ফলগুলো দিয়ে বানরদের লোভ দেখিয়ে আমার কাজ করতে চাই। সৃষ্টিকর্তা, গ্রামে শান্তি ফিরিয়ে আনতে আমাকে সাহায্য করো। এরপর সেই সাহসী নারী ফলের ঝুড়িটি নিয়ে বনের ভেতর যেতে যেতে রাত হয়ে গেল। সে সব ফল মাটিতে ছড়িয়ে দিল আর গাছের পেছনে লুকিয়ে পড়ল। বানরের দলটিও ফল দেখে খুব খুশি হলো। সবাই দেখো, কতগুলো ফল। ঘন্টাটি রেখে চলো, আমরা সবাই মজা করে ফল খাই। দুষ্টু বানরগুলো অনেক রকম ফল দেখে ঘন্টাটি ফেলে দৌড় দিয়ে গাছ থেকে নেমে ফল খেতে লাগলো। সাহসী নারী এই সুযোগে ঘণ্টাটি নিয়ে দ্রুত গ্রামের দিকে রওনা দিল। সে ঘণ্টাটি রাজাকে দিল। তুমি এটা কিভাবে করলে? মহারাজ,
বনের ভিতরে একটা বড় বানরের দলের কাছে এই ঘণ্টাটি ছিল এবং এটি বাজিয়ে তারা খেলা করছিল। আপনার দেয়া অর্থের সাহায্যে ফল কিনে পরিকল্পনা করে তাদের কাছ থেকে এটা উদ্ধার করেছি। অতি উত্তম। তোমার সাহস ও বুদ্ধি আমাদের গ্রামের সবাইকে রক্ষা করেছে। গ্রামবাসীদের রক্ষা করার জন্য সবাই সেই সাহসী নারীর প্রশংসা করল ও ধন্যবাদ জানালো। সে আসলেই অনেক সাহসী। আমরা সৌভাগ্যবান তাকে আমাদের মাঝে পেয়ে। রাজা সোনার কয়েন ভর্তি একটি ব্যাগ তাকে উপহার দিল। সাহসী নারী অনেক খুশি হলো। এটা তোমার পুরস্কার, তোমার সাহস ও বুদ্ধিমত্তার জন্য। অনেক ধন্যবাদ মহারাজ। ঘণ্টার শব্দের রহস্য উন্মোচন হবার পর গ্রামে আবারও শান্তি ফিরে আসলো এবং সেই সাহসী নারীও সবার কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেল। গল্পটা আমার খুবই ভালো লেগেছে দিদি। কিভাবে গ্রামবাসীদেরকে মহিলাটি সাহসের সাথে বাঁচিয়েছে। আমাদের জীবনে এরকম অনেক ছোট ছোট ভয় আসে, কিন্তু যদি আমরা আমাদের বুদ্ধি এবং সাহস দিয়ে সেগুলো মোকাবেলা করি তাহলে আমরা এই ছোট ছোট ভয়গুলোকে জয় করতে পারি। আর এটি আমাদের গল্পের আজকে মূল বিষয়, যে কিভাবে আমরা আমাদের বুদ্ধি এবং সাহস ব্যবহার করে আমাদের জীবনের ভয়গুলোকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাঁ দিদি, আমি এখন ক্যাম্পে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ধন্যবাদ দিদি এই গল্পটা আমাকে শোনানোর জন্য। আমার মনে হয় আমি এখন সাহসের সাথে ক্যাম্পটিতে যেতে পারবো। তাহলে কি তুমি ক্যাম্পে যাচ্ছ? হ্যাঁ অবশ্যই। খুবই ভালো কথা প্রিমা।